রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে অলরেডি আমাদের কাছে চলে এসেছে। সাহাবা একরাম রমজান আসার 6 মাস আগে দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত বাড়িয়ে দাও, কারণ রমজানে অল্প কাজে অধিক নেকি পাওয়া যায়। আর আমাদের জীবনের জন্য এইটা টার্গেট হয় যে আমি আখেরাত কামাই করব। দুনিয়া মাজরাতুল আখেরাত, এই পৃথিবীটা আখেরাতের শস্য ক্ষেত। যে বিভিন্ন জায়গায় শস্য ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এটা যখন উৎপন্ন হয়, বড় হয়, কৃষক বাড়ি নিয়ে যায়। বলেন তো, যখন গোলা এবং নিজেদের ঘর, রান্নাঘর, বিভিন্ন জায়গায় ফসলগুলো মানুষ রেখে দেয়, জায়গা হচ্ছে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কৃষক যারা, তাদের রাগ হয় না যে এত ফসল হওয়ার দরকার কি, এরকম রাগ করে। ফসল যত বেশি হয়, ঘরে গোলায় না ধরুক, তারপরও আরও বেশি হোক। তাফসীর মাহফিলে দেখেন স্রোতের মতো মানুষ বিভিন্ন জায়গা থেকে যে আসতেছে। আপনারা যা ঘিরেছিলেন পরিপূর্ণ হয়ে গেছে দিনের বেলায়ও। রাতের বেলা হলে এটা আরও জাঁকজমক হতো, কারণ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশে কোরআনের আলোচনাগুলো রাতের বেলায় বেশি হয়। আমরা অন্যান্য দেশে গিয়ে দেখেছি না, রাতের বেলা ওদের অনুষ্ঠান খুব কম হয়, দিনে হয়। একটা অডিটোরিয়ামের ভেতরে অথবা কোনো জায়গায় যেখানে সেমিনার, সিম্পোজিয়াম হয়, এরকম জায়গায়। আমাদের দেশে ওই ব্যবস্থাগুলো কম, আর বিশেষ করে এটা তো গ্রাম অঞ্চল, এখানে তো অডিটোরিয়ামই নেই। আমাদের এইটা এখন অডিটোরিয়াম নাকি? হ্যাঁ, আমাদের বাংলা অডিটোরিয়াম। যারা এসেছেন সত্যি কোরআনে কারিমের কথা শোনার জন্যে, রমজান মাস এত গুরুত্বপূর্ণ। 6 মাস আগে যদি সাহাবীরা বলে আমার হায়াত বাড়িয়ে দিও, আমি যেন নেকির কাজ বেশি করতে পারি। 1 মাস রোজা রাখার পরে আবার দোয়া করতেন, আল্লাহ যেটা পেলাম এই 1 মাসে, বাকি 6 মাস যেন আবার এইভাবেই চলতে পারি। তাহলে পুরা জীবন 12টা মাস রমজান কেন্দ্রিক চলতো তাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন তো সাহাবীদের মতো যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, রমজান কেন্দ্রিক জীবন চালানো লাগবে না? কতগুলো বার্তা নিয়ে রমজান আসতেছে। আপনি যদি এগুলো নিতে না পারেন, প্রতি বছরে বছরে রমজান আসবে, চলে যাবে, আপনার কিছুই হবে না। আমি আজকে ছোট বাচ্চাটা নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে সকালে 11টায়। ডাক্তার প্রথমে ওজন দিল, ও 6 মাস বয়স, ওজন হয়েছে মনে হয় 11 কেজি। এর আগে 3 মাসে নিয়ে গিয়েছিলাম, ওই সময় ছিল 10.5 কেজি। এই 3 মাসে বৃদ্ধি হয়েছে মাত্র 3 কেজি। আমি এখান থেকে যেটা বোঝাতে চাই রমজানের সাথে মিলিয়ে, আকরাম সাহেবের বয়স 40 হবে না, 38। যদি রোজা রাখতে আরম্ভ করে অন্তত 15 বছর থেকে, তাহলে কত বছর রোজা রাখছে বলেন? 23 বছর একাধারে রোজা রেখেছে। ওই 15 বছর আগে যা রোজা রেখে যেরকম ছিল, যে চরিত্র, মানে ওনার যা কাজ কারবার, ওই রকমই এখন আছে না? 23 বছরে রোজার দ্বারা কিছু পাল্টিয়েছে না? কিছুই পাল্টায়। যদি পাল্টাতে পারে, রমজান ওনার জন্যে একটা নিয়ামত। আর 23 বছর আগেও 10 কেজি ছিল, এখন ওই 10 কেজি আছে। তাহলে উনি অসুস্থ না সুস্থ? বলেন বলেন। এই জন্য আমরা কথা বলে যাবো। বসুন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। এই জন্য আমাদের উচিত হচ্ছে, রমজান যেহেতু আমাদের কাছে এসেই গেছে, আমরা গত বছর যদি অন্তত ওজন আমার 10 কেজি থাকে, এবছরে যেন 1 কেজি বেড়ে 11 কেজি হয়। শুধু আমার শরীরের ওজন না, আমার ইমানের ওজন, আমার আমলের ওজন। কথা বলেন ঠিক কিনা? এগুলোর ওজন যদি বাড়াতে না পারি, রমজান এসে আমাদের কিছুই হবে না ভাই। কারণ রমজান মাস এটা এই 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এর আগেও ছিল না? ছিল না? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন সূরা তাওবার
36 নম্বর আয়াতের ভেতরে জানিয়েছেন অবশ্যই আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। তিনি যখন আসমান আর জমিন তৈরি করে তখন তার কিতাবে এটা লিখে দিয়েছেন। আপনি চিন্তা করেন, এই রমজানের বয়স তো 5 বছর 100 বছর না। যেই দিন আল্লাহ দুনিয়া বানিয়েছেন ওই দিন রমজান নামে একটা মাস আল্লাহ বানিয়েছেন। এই নামকরণ তখন থেকে, এটা কত হাজার হাজার বছর আগের পূর্বে, আপনি কল্পনা আনতে পারবেন না। সুতরাং রমজানের বয়স ওনার মতো 38 না, আমার মতো 33 না। রমজানের বয়স একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে। কিন্তু 1500 বছর আগে রমজানের এই মূল্য ছিল না, এখন যে মূল্য আমরা দিচ্ছি। কি মূল্য ছিল? এখন আপনি 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন। রমজান মাস আরম্ভ হয়ে গেলে মাত্র একবার বলবেন, ওই একই সওয়াব হবে। একবারে 70 বার। এখন 70 রাকাত নামাজ পড়ে যা সওয়াব পাবেন, রমজানে 1 রাকাত নামাজে তাই পাওয়া যাবে। এখন 70 টাকা দান করলে যে সওয়াব হবে, মাত্র রমজান আর 2 দিন পর, চাঁদ ওঠার পরে পরে যদি কেউ একটা মাসের ভেতরে 1 টাকাও দান করে 70 টাকা দানের সওয়াব পাবে। এত মর্যাদা, এত মূল্য শুধু একটাই কারণে, বিবাহে হাজারো বরযাত্রী আছে, আসলকে আরো জোরে বলেন। এত যে মর্যাদা মূল্য আপনাকে মেয়ের বাবা দেয় একটাই কারণ আপনাদের সাথে জামাই আছে, বর আছে। জামাই না থেকে যদি 1000 না 100 মানুষও যায় মেয়ের বাড়িতে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। ভান্ডামি করতে এসেছি। যদিও বরযাত্রীর এই সিস্টেমটা ইসলামে নেই, আর এটা আমি বাইরের দেশে পাইনি। মুসলিম দেশে যতগুলো দেশ ভ্রমণ করেছি, কোনো দেশে বরযাত্রীর সিস্টেম নেই। শুধু বাংলাদেশে আর ভারতে। এই 2টা দেশের মানুষ যে কোথা থেকে ইসলাম পেয়েছে আল্লাহ ভালো জানে। ইসলামে আছে অলিমা। কি আছে? অলিমা বলেন তো ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, করেছি না? আপনারা বলে করবো কি? আমি নিজেও করি। আসলে সিস্টেম নেই তো করবো কি করে? ফ্যানটা ওদিকে সরিয়ে, ওদিকে সরিয়ে দেন বললাম। ঠিক আছে। এখানে মেয়েরা বসে আছে, মেয়ের বাবারা, বড় ভাইরাও এখানে আছে, এমনকি যারা বিয়ে করবে তারাও আছে। করে ফেলেছি যারা, তারা তো শেষ। তাদের না এখনো যদি করতে ইচ্ছে হয় তা সামনে শ্বশুর বাড়ির 100-200 মানুষ নিয়ে এসে খাওয়াবে। কি আপনার তাও অন্তত আদায় হবে। এতদিন করিনি, ওইটা আমি ভুল ক্রমে এখন আদায় করে দিলাম। যেহেতু ইসলামী এটা নিয়ে আজকে থেকে তওবা করা লাগবে যে না, এখন থেকে কেউ বরযাত্রী দাওয়াত দিলেও আমি যাব না, কারণ বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এমনকি মেয়ের বাবার বাড়ি থেকে যদি এই জামাইয়ের বাড়ির লোকজন বিনা অনুমতিতে একটা তার খুশি ছাড়া, আবার শোনেন, শুধু তার খুশি ছাড়া যদি একটা পানও খায়, ওইটাও হারাম। আর দেশে পান না, টুটি পর্যন্ত খায়। আবার যাওয়ার সময় বলে কে রান্না করেছে, 10 পিস গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকাও বন্ধ হয়নি। তোর যে দাঁতের ফাঁকা, তো 10 পিসে বন্ধ হবে না, 14 পিস লাগবে। মেয়েদের যে সম্মান ইসলাম দিয়েছে তার ভেতরে অন্যতম এটা। আমাদের দেশে শুধু ইসলাম নেই, এই জন্য আজ মেয়েরা নিগৃহীত, অপমানিত, অপদস্থ। আল্লাহর কসম, ইসলাম যদি দেশে এসে যায় সবচাইতে বেশি সম্মানে আর নিরাপদে থাকবে মেয়েরা। আমরা এটা সামনে দেখতে চাই ইনশাআল্লাহ। মেয়েকে বিয়ে করতে হলে আরো মেয়ের বাবাকে আপনাকে টাকা দিয়ে রাজি করানো লাগবে। মেয়ে লোককে আল্লাহ এভাবে বানিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে সর্বপ্রথম যেদিন হাওয়াকে দেখেছিলেন,
ওই দিনই তাকিয়েছেন এবং ধরতে গেছেন। রব্বুল আলামিন বলেন যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই পৃথিবীতে যত কিছু আছে তার ভেতরে প্রথম মেয়েদের উপরে আমি আকর্ষণ, আসক্তি এবং শোভনীয়, এটা আমি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছি। সুতরাং মেয়ে লোকের ভেতরে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা দেখলে আপনার আকর্ষণ হবে, আসক্তি হবে। ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো, আর এই দেশে যদি ইসলাম থাকতো, বাংলাদেশে আমরা পুরুষ যারা আছি আল্লাহর কসম ওদের বাবাদের টাকা দিয়ে রাজি করিয়ে বিয়ে করা লাগতো। অথচ এখন ইসলাম না থাকার কারণে উল্টা আরো যৌতুক দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন না, ওদিকে তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলেছিলেন আল্লাহ তাকানো যায়, ধরা যায়, কি করলে? বিয়ে করা লাগবে। আমি রাজি আছি। রাজি থাকলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। আমি এখানে কি দেন মোহর পাবো কোথায়? রব্বুল আলামিন ওই দিন আমাদের নবীর সম্মানের কারণে বলেছিলেন 10 বার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে দরুদ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে মেনে নিলাম। আমার এইটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য আছে মেয়েদের দাম কোথায় আপনি চিন্তা করেছেন? দেন মোহরের টাকা আগে তার হাতে ধরিয়ে দেওয়া লাগবে। কিন্তু সিস্টেমটা আজ আমাদের দেশে পাল্টানো হয়ে গেল না। দুইবার মেয়েদেরকে আমরা ক্ষমতায় পাঠালাম, তারাও নিজেদের মর্যাদাটা প্রতিষ্ঠা করতে পারে নাই। হাসিনা খালেদা পারতো না যে বাংলাদেশে কোনো দিন আর কোনো মেয়ের বাবাকে যৌতুক দেওয়া লাগবে না, এটা পারতো না। শুধু একবার আদেশ দিলেই হয়ে যেত, আর আমরা পালন করতে বাধ্য হতাম। এখানে ধরেন এই এলাকায় 5 কিলোমিটারের ভেতরে কোনো পানি নেই। এই এদিকে তাকান, 5 কিলোমিটারের ভেতরে কোনো পানি নেই, অথচ পিপাসায় আপনার কলিজা ফেটে যায়। কি করবেন? এলাকায় আছে শুধুমাত্র ডাব, কিন্তু এক একটা ডাব 1000 টাকা। জীবন বাঁচাতে হলে আমার মনে হয় আমরা অনেকেই 1000 টাকা দিয়েও ডাব কিনে খাবো। একটা ডাবের জন্য যদি আপনি মাত্র 5 কিলো দূরে গেলেই পানি পাবেন না, যে 1000 টাকা খরচ করেন। আপনি জানেন মেয়েদের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন? এই মানুষগুলো যদি সত্যি তাদের মর্যাদাকে ঠিক রেখে এদেশে ইসলামটা কায়েম থাকতো, ওদেরকে 1000 টাকা না কোটি কোটি টাকা মানুষ দেওয়ার জন্য রেডি ছিল যে আমি বিয়ে করতে চাই। কারণ পুরুষ মানুষ কন্ট্রোল হওয়ার জন্য বিয়ে ছাড়া যা আছে সব অবৈধ। আমি তার নিজে অবৈধ কাজ করে জাহান্নামে যেতে পারি না, এজন্য বাধ্য হয়ে অন্তত যা উপায় করতাম তাই দিয়ে হলো আমি অন্তত মেয়েকে বিয়ে করে নিয়ে আসতাম। আমি যে কথা তুলেছিলাম, এত দামি জিনিস রমজান এর আগেও ছিল, কিন্তু দাম ছিল না, শুধুমাত্র দাম বেড়ে গেছে রমজানের কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন এই সেই মাস, এর আগেও তো ছিল, কিন্তু দাম ছিল না, মর্যাদা ছিল না, কেউ গুরুত্বও দিত না। সফর আসলে যেমন মনে করে, রবিউল আউয়াল আসলে মনে করে, এ রমজান আসলে ওই মনে করতো। কিন্তু কোরআনে কারীম নাজিল হওয়ার পর থেকে রমজানটা পাল্টিয়ে গেছে। নবীজি বলেন রমজানের প্রথম তারিখ যখন আরম্ভ হয়, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ হয়ে যায়, শয়তান শৃঙ্খলিত হয়ে যায়, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। প্রশ্ন আসতে পারে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানও বাধা, এরপরও রমজানেও অনেকে শয়তানি করে। কি করে করবে? শয়তান তো বাধা। এই যে ফ্যানটা চলছিল, বললাম বন্ধ করে দেন, একে টিপ দেওয়ার পরে 1 সেকেন্ডে বন্ধ হয়ে গেছে। বলে কমপক্ষে 1 মিনিট পর্যন্ত ঘোরার পরে বন্ধ হয়েছে। ওর একটা ফোর্স ছিল,
ওটা বন্ধ হতে সময় লেগেছে কয় মিনিট? এদিকে তাকান, কয় মিনিট? আপনি 11 মাস যে অপরাধগুলো করেন, যে ব্যবহারগুলো করেন, বাকি একটা মাস শয়তান বাধা আছে, কিন্তু আপনার ওই প্রবণতা তো বাধা নেই, চলতেছে। লোহা গরম করার পরে যদি রেখে দেন 1 সেকেন্ডে ঠান্ডা হয়ে যাবে না? ওটা অন্তত 2-4 মিনিট সময় লাগবে। 11 মাস যারা অপরাধ করে, গোনা করে, একটা মাস শয়তান বাধা আছে, তাতে কি? ও তো আর বাধা নেই, ও তো চলতেই আছে। 11 মাস এভাবে চলতে চলতে 1 মাস পার হয়ে যায়, শয়তান আবার ছাড়া পেয়ে যায়, ওরে আবার শয়তান দখল করে। এই জন্য আমাদের অপরাধ বন্ধ হয় না। তার মানে শয়তান বাধা থাকার পরেও রমজানেও যদি কেউ শয়তানি কোনো কাজ করে, বুঝতে হবে ও নিজেই শয়তান হয়ে গেছে। শয়তান কাজ করে কি কি? 1 নম্বরে শয়তানের কাজ হচ্ছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এ পৃথিবীতে যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের ভাই। এরা কি? আরো জোরে বলেন। কোরআন শরীফের ভেতরে এমন কোন অপরাধের কথা আমি পাইনি যে অপরাধ করলে আল্লাহ বলেছেন তুই শয়তানের ভাই, নেই। শুধু একটাই, আপনি মানুষ খুন করবেন, জেনা করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, ছিনতাই করবেন, জমি জায়গা আত্মসাৎ করবেন, আপনাকে শয়তানের ভাই বলা হয়নি। শুধু একটা অপরাধ, যারা অপচয় করে এরা কি? বলেন বলেন। এই অপচয় বলতে পৃথিবীর প্রতিটি জিনিসের সময়ের অপচয় হতে পারে, মেধার অপচয় হতে পারে, আপনার সম্পদের অপচয় হতে পারে, আপনার বুদ্ধির অপচয় হতে পারে, আপনার ক্ষমতার অপচয় হতে পারে। আমি এলাকায় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অপচয় করতে পারেন। অপচয় মানে শুধুমাত্র টাকা পয়সার অপচয় না। এই যে মোবাইলে এমন এমন দৃশ্য মানুষগুলো দেখে, যেগুলো দেখে নিজেকে কন্ট্রোলের বাইরে নিয়ে যায়, তখন এমন কবিরা গোনায় লিপ্ত হয় যেটা শয়তানও ভাবতে পারে না। এটা অপচয়। এক কথা বলছেন না কেন? এই যে রমজান আসতেছে, রমজান আসে মানুষদেরকে কয়েকটা জিনিস শেখাতে, তার ভেতরে 1 নাম্বার লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, খোদা ভীতি অর্জন করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল নেই। আমাদের খেয়াল কার কতগুলো শাড়ি আর 3 পিস বৃদ্ধি করা যায়। মেয়েরা যারা এসেছেন, যেহেতু গ্রাম অঞ্চল আর রেকর্ড হচ্ছে, এই কারণে আরো বলছি, যার স্বামীর, যার বাবার যতটুকু ইনকাম, আপনি অতটুকু ইনকামের উপরে নিজের চাহিদাকে সীমিত রাখবেন, তাহলে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। হযরতে খাদিজা, তারপর জীবনী পড়ে আমি দেখেছি কোনদিন তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও তিনি রোজা রাখেননি, একবারও হজও করেননি, জীবনে যাকাত দেননি, কোনদিন একটা দিনও পর্দায় থাকেননি। এই এদিকে তাকা, যেগুলো বললাম এগুলো সব ফরজ না? বলেন বলেন। অথচ 1 ওয়াক্ত নামাজ জীবনে তিনি পড়েননি, রোজাও রাখেননি জীবনে একটা, একবারও হজ করেননি, একটা দিনও জীবনে পর্দায় থাকেননি। এরপরও আল্লাহ এই মহিলাকে পৃথিবীতে সালাম পাঠিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। এই দুনিয়াতে শুধু একজন মহিলার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন যে তোমার জন্য আল্লাহ একটা আলাদা ঘর বানিয়ে রেখেছে, যে ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই। প্রশ্ন আসতে পারে, এগুলো করলো না তারপরও জান্নাতে ঘর পেয়ে গেল, সালাম পেয়ে গেল আল্লাহর। আর একজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন জান্নাতে, কিন্তু তার আরজির পরে, সেটা ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়ানা, আইন সোয়াদিয়ানা, হামজা সিনিয়া, আসিয়া। আসিয়া মানে বাধ্যগত বান্দি, আর আসিয়া মানে অবাধ্য। একটা সিন, একটা সোয়াদ।
পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন এই কথাটা। খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়ে দেয়, আর আসিয়া বলার পরে আল্লাহ একটা ঘর বানায়। পার্থক্য কি? দুইজনেই স্বামী, দুইজনের জীবনী পোড়াটা আমি পড়ে দেখেছি, দুইজনের ম্যাটার স্বামী। তার মানে মেয়েদের জীবনের অবিচ্ছেদ্য অংশ একটা স্বামী। এই স্বামীটা যার আছে তার দুনিয়ায় সব আছে, স্বামী নেই ওই মহিলার কিচ্ছু নেই। রমজানের দাম যেহেতু কোরআনের জন্য বাড়ে, মক্কার দাম কাবা শরীফের জন্য বাড়ে, মদিনার দাম নবীর রওজার কারণে বাড়ে, স্ত্রী লোকের দাম বাড়ে তার স্বামীর কারণে। পৃথিবীর প্রতিটি জিনিসের দাম বাড়ার পেছনে কোনো কিছু খুঁটি লাগে, সাপোর্ট লাগে। মেয়েদের মর্যাদা বাড়ার জন্য কারণ তার স্বামী। আপনি কি জানেন যার স্বামী নেই ওই মহিলাটা কত অসহায়, কত এতিম? আপনি হাসিনাকে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। খালেদাকে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। রওশনের সাথে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। কত অসহায় তারা। এখন যদি কোনো মানুষ টিটকারি করে হাসিনারে দিয়ে, কিছুই বলতে পারবে না, কারণ স্বামী নেই। জন্য অনেকে টিটকারি মারেও, এমনকি মোদি দাদার সাথে বলে মোদির বউ নাই, হাসিনারও স্বামী না। স্বামী থাকলে কথা বলতে পারতো। সম্মানিতা মেয়েরা, এবার আমি 1 মিনিটে এই পয়েন্টটা শেষ করব খুব ভালো করে। হযরতে খাদিজাতুল কুবরা একটা মাত্র কারণে তিনি জান্নাতে ঘর পেয়েছেন এবং আল্লাহর সালাম এই পৃথিবীতে পেয়েছে। এই একটাই মাত্র মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছে। অথচ নামাজ নেই সারা জীবনে এক ওয়াক্ত, রোজা করেননি একটা, হজ করেননি, জীবনে কোনোদিন একটা দিনও পর্দায় থাকেননি। যতগুলো কিতাব তার জীবনের উপরে আমি পড়েছি, হাদিস পড়েছি, তার সম্পর্কে একটাই মাত্র কারণ পেয়েছি, তিনি তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। এত বড় ধনী, ওই জামানায় 13 জন ধনী মানুষ ছিল। পুরা আরব জাহানের ভেতরে হযরতে খাদিজাতুল কুবরা 7 নাম্বার ধনীর তালিকায় ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন? সম্পদ কত থাকতে পারে বলেন তো? বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যত বড় হয়, আরব দেশ একাই অত বড়। ওই বিশাল আরবের ভেতরে যত ধনী ছিল, তার 7 নাম্বার ধনী ছিল হযরতে খাদিজা। 3 নাম্বার ধনী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাই হযরতে উসমান গনি। এত বড় বড় ধনী মানুষগুলো ইসলামে এসেছে। নিজের স্ত্রী খাদিজা নবীজির জন্য শব্দ উজাড় করে দিয়েছে। এমনকি যার সম্পদ ছিল সব নবীকে দিয়ে বলছে, সব আপনি ইসলামের জন্য ব্যয় করবেন। আপনি এখান থেকে একটা কিছু নিতে পারেন না, আপনি আর কয় টাকার মালিক বলেন তো? খাদিজার তুলনায় আপনি তো কিছুই না। তাকে খাদিজাতুত তাহেরা বলা হয়, খাদিজাতুল কুবরা বলা হয়। ওই যে জাহিলিয়াতের যুগেও তিনি তার চরিত্রকে পবিত্র রেখেছিলেন। এরকম একজন মানের মহিলা যারে আল্লাহ নিজে আরশ থেকে সালাম পাঠায়, এই মহিলা তার স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। বিয়ের পর দিন থেকে শুরু করে যতদিন বেঁচে ছিলেন, নবীজির সাথে মাত্র 15 বছর সংসার করেছিলেন। কত বছর বলেন? 15 বছরে তাকে 4টা মেয়ে 2টা ছেলে উপহার দিয়েছে। এই মেয়েটা হযরতে খাদিজাতুল কুবরার পেটে নবীজির 6টা সন্তান এসেছিল, 2টা ছেলে 4টা মেয়ে। 15 বছরের ভেতরে কোনো দিন তিনি স্বামী যতদিন দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে বাইরে থাকতো, একদিনের জন্য হযরতে খাদিজা বিছানার সাথে পিঠ লাগিয়ে ঘুমাননি। যখন স্বামী আসতেন একবার ডাক দিতেন, দরজা খুলে যেত। নবীজি বলেন, খাদিজা তুমি কি ঘুমাও না?
হযরতে খাদিজা বলেছিলেন, রাসূল বিয়ের পর দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে, আপনি বাইরে থাকেন দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার সেবায়। এই যে একজন নিজের সংসারে যতটুকু সময় ব্যয় করে, চাকরির জন্য যা করে, বাকি সময়টা সবই দেখছে মানুষের জন্য, যতটুকু আছে। বাংলাদেশের সবাই যদি এই মন নিয়ে এগিয়ে আসতে পারতাম, আমার মনে হয় এই দেশে মানবতা এভাবে বিপন্ন হতো না। কথা বলে না কেন? আমি তার সব কিছু ওনার সম্পর্কে জানি না, যতটুকু দেখেছি সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম। আমি আর কয় টাকার মালিক হয়েছি বলেন? 3টা বছর জালেমরা আমার জেলখানায় রেখে আমার বাবা এবং আমাকে পঙ্গু করে দিয়েছে, বিশেষ করে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে একেবারে পাগল করে দিয়েছে। ধরেই বলতো যে টাকা দেন, 10 লাখ টাকা যদি কালকের ভেতরে না দেন 50টা মামলা দেব। এই যে পুলিশ, এই পুলিশ না, পেছনে পুলিশ আছে। এরপরও যতটুকু এসেছে, আমি যেহেতু একটা চাকরি করি আকিস গ্রুপের, ওদের কেন্দ্রীয় মসজিদের খতিব আমি ঢাকাতে, এই জন্য যতটুকু চাহিদা আমার আছে সবই ওরা দিয়ে দেয়। যেই কয় টাকা এবার এসেছে, যদিও সম্পদের ওপরে 1 বছর পার না হলে যাকাত আসে না। আপনি যদি 5 লাখ টাকার মালিক হন কিন্তু 11 মাস, তাহলে মানে এখনো 1 মাস না হলে আপনি যাকাত দিতে পারবেন না। আপনার যাকাত দেওয়া ফরজ না। একটা সম্পদের উপরে কতদিন পার হওয়া লাগবে বলেন বলেন? 1 বছর। তা আমি জেল থেকে বের হওয়ার পর থেকে আমার ওই চাকরি এবং একটা ব্যবসা আছে, ওই ব্যবসার আপনাদের টাকা দিয়ে যেই কয় টাকার মালিক আমি হয়েছি, 1 বছর কিন্তু এখনো পার হয়নি, কারণ এর আগের টাকা তো সবই সরকার নিয়ে নিয়েছে। তারপরও হিসাব করে এবার দেখেছি এই রমজানের প্রথম দিন থেকে অন্তত প্রতিটি বাড়িতে বাড়িতে 2000 টাকার করে খাবার আমি একেবারে লাইন করে করে দিয়ে আসবো। বাংলাদেশের প্রতিটি মানুষ যেরকম মন তৈরি করতে পারতো, এই দেশে অভাবী মানুষ থাকতো না। হযরতে খাদিজা এইটাই বলেছিলেন, স্বামী আমার আপনি বাইরে আছেন দিনের কাজে, মানবতার কাজে, ইসলামের কাজে, আর আমি আরামে ঘুমিয়ে থাকবো, আমার ঘুম আসতে চাই না। এই জন্য যতক্ষণ আপনি না আসেন, ঘুম যদি লেগেও যায়, আমি দরজার সাথে পিঠ দিয়ে হেলান দিয়ে ঘুমাই। এই কাজটাতে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, স্বামীর এই অপেক্ষায় থাকাকে আল্লাহ নিজে তাকে সালাম পাঠিয়েছেন। সত্যি করে বলেন তো, এখানে যারা আমরা স্বামী আছি, একটা দিনের জন্যে চাকরি জীবন হোক, ব্যবসায়িক জীবন হোক, কর্মজীবন হোক, বাইরের কাজকর্ম ছেড়ে রাত 11টা 12টায় বাড়ি গেলে কোনোদিন দরজার সাথে হেলান দিয়ে স্ত্রীকে দেখেছেন? মরণের ঘুম ঘুমা 14 বার ডেকে ওঠাতে পারি না। আমারটাও এরকম না, আমি আগেই 2-3 কিলো দূর থেকে কল দেই যে আমি আর বেশি দূরে নেই, আর মাত্র 5 মিনিট। তারপরও 2-3 বার কল দেওয়া লাগে। খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছে, আমাদের মা বোনদেরকে মনে হয় মাঝে মাঝে আল্লাহ সালাম পাঠায়। বলেন তো, তার 15 বছরের জীবনে একদিনও স্বামী ছাড়া তিনি বিছানায় পেট লাগালেন না, এত ভালোবাসতেন স্বামীকে। আর এরা 15 বছর না, 15 দিনও কোনোদিন স্বামীর আশায় থাকে নাই, খালি ওরা আশায় থাকে যে সিরিয়ালের পর সিরিয়াল। এখানে এমনও মহিলা বসে আছে যে প্রতিদিন কমপক্ষে 13টা সিরিয়াল না দেখে ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। আমাকে বেশি বলে ফেললাম না? সবাই না, অনেকে আছে। সম্মানিতা মা বোনেরা, যে সিরিয়ালগুলো দেখেন, বলেন তো আপনার ইমান থেকেই বলেন, কোনোদিন এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু পেয়েছেন? না পেয়েছি। কি করে শাশুড়ির সাথে গন্ডগোল করা লাগে, কি করে স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে, এইগুলো ওরা শিখায়। আর এটা আমি না, ওই দেশের মমতা ব্যানার্জি, এই যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, যিনি
মুখ্যমন্ত্রী উনি এই কথা জানিয়েছে যে ভারতের এই সিরিয়ালগুলোতে বিশেষ করে জি বাংলা জি সিনেমায় কোনো শিক্ষা নেই, শুধু ঘর ভাঙার শিক্ষা আর স্বামী স্ত্রীর গণ্ডগোলের শিক্ষা। সে একজন হিন্দু মেয়ে লোক হয়ে যদি এটা বলতে পারে, আপনি মুসলমান বোঝেন না? এই উগ্রপন্থী হিন্দুদের এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এর দ্বারা হাজারো পরিবারে পর্দা তো নষ্ট হচ্ছে, স্বামী স্ত্রীর ভেতরে আমার মনে হয় পরিবারটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে হয়তো এগুলো নেই। হ্যাঁ, এলাকায় তো কারেন্টই নেই, আছে। অন্তত রমজান আসতেছে সামনে, আজকে তওবা করে যান যে রমজান সামনে আসতেছে। আমি তওবা করলাম আজকে থেকে অন্তত 1 মাস আমি আর এই 13টা সিরিয়ালের একটাও দেখবো না। কারা রাজি আছেন হাত তোলেন তো। আপনারা না, আপনারা দেখেন না, আমি জানি ওরা। আপনারা দেখবেন কখন? অনেক সময় আছে মাঠে খাটতে খাটতে জীবন বেরিয়ে যেত, দেখবেন কখন? দেখে যারা, ওরা একটাও হাত তোলেনি, তারপর ওরা 1 মাসও বন্ধ করবে না। রোজার মাসে যদি আপনি এটা বন্ধ না করেন, আপনি তো আরো সে যাওয়া ছাড়া বন্ধ করবেন। জেলখানায় থাকাকালীন একটা ছেলে, যুবক ছেলে এই বয়সের, ও গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে, টবের ভেতর যে পানির যে বোতল আছে উপরে কেটে ফেলে দিয়ে মাটি দিয়ে ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার তো হিন্দু মানুষ এসে বলছে, এই বেটা গাঁজার গাছ লাগালি, বীজ পেলি কোথায়? বলছে, স্যার আমি বাইরে গিয়েছিলাম ওই যে আদালতে হাজিরা দিতে, ওখানে তো আমার হিতাকাঙ্ক্ষীরা আছে, আসার সময় কয়টা টোপলা দিয়েছিল, তো সবগুলো তো আনতে পারি নাই, একটাই মুখের ভেতরে নিয়েছিলাম, গাঁজার বীজের পোটলা। জেলখানায় ঢোকাতেই কিন্তু পরীক্ষা করে মেশিন দিয়ে, বের করার সময়ও পরীক্ষা করে। ঢোকানোর সময় যে মেশিনে তুলে দিয়েছে স্ক্যান করার জন্য ধরা পড়িনি, কারণ এমন জায়গায় নিয়েছিলাম ওঠেনি। ভেতরে চলে এসেছি, এসে গাঁজার গাছ লাগিয়েছে 2 মাস আগে। দেখেন স্যার কত বড় হয়েছে। জেলার বলছে, শয়তান তোরে পুলিশে ধরে দিল জেলখানায় গাঁজা খাওয়ার কারণে, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। ও তো জান্নাত বিশ্বাস করে না, হিন্দু মানুষ। কি বলছে? তো স্বর্গে দেওয়া লাগবে তোরে। বলেন তো, রমজান মাসে ওরা যদি বলে যে না সিরিয়াল বাদ দেবো না, দরকার একবেলা খাবার কম খাবো, তো ওদের মনে হয় জান্নাতে দিলেও, ওর জান্নাতেও যে আল্লাহকে বলবে আল্লাহ সে সিরিয়াল না, এটা বন্ধ করা লাগবে। মা বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, এটা বন্ধ করা লাগবে। কোথায় ছিলেন আপনারা জানেন? জন্ম নিলে আপনাদেরকে আষাঢ় দিয়ে মেরে ফেলতো তার মা আর বাপ দুইজন মিলে, জীবিত মেয়েকে মাঠের ভেতরে নিয়ে পুঁতে রেখত। এই ছিল আপনাদের মর্যাদা। ওই অবস্থা যদি এখনো চলতো, দুনিয়ায় আপনি আসতে পারতেন না। কোথা থেকে কোথায় নিয়ে এসে দিয়েছে নবীজি আপনাদের সম্মান। বিশ্ব নবী বলেন, কারো যদি একটা মেয়ে হয় তার একটা জান্নাত, 2টা মেয়ে হয় 2টা জান্নাত, 3টা মেয়ে হয় 3টা জান্নাত। শুধু না, 3টা মেয়ে যদি হয় সে আমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু মেয়ে যাদের আছে, কাজ করা লাগবে 3টা। 1 নম্বরে তার পেছনে আপনি সাধ্য মতো খরচ করবেন তাকে মানুষ করার জন্যে। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবেন। দুনিয়াবি শিক্ষা যদি দেন, ও দ্বীনের শিক্ষাটা দেওয়া লাগবে। 3 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। এই 3টা দায়িত্ব যদি কোনো বাবা, মা আর বড় ভাই এরা পালন করতে পারে, নবীজি বলেন জান্নাতে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবে। কোথায় নিয়ে এসেছে আপনি টের পাচ্ছেন? এমন কোন হাদিস আমি পড়িনি যে 3টা ছেলে হলে 3টা জান্নাত না, নেই। অথচ অনেক মানুষ এখানে, বাবা আমরা বসে আছি, মেয়ে হলেই কেমন যেন মন খারাপ হয়ে যায়। কি আমার পরপর 3টা মেয়ে, আমার মন খারাপ হয়নি, কিন্তু আশা ছিল যে অন্তত বংশে একটা বাতি দেওয়া কিছু দরকার। ম্যাডাম আমরা বলছে বাতি দেওয়ার কিছু দরকার, মানে দরকার হয় 24 ঘন্টা হারিকেন চালিয়ে রাখবে। আপনার তো বাতি লাগবে বংশের।
মেয়ে তিনটা বিয়ে হয়ে গেলে কেউ তো থাকবে না, তখন বংশের বাতি দেওয়ার জন্য এই ভিটার উপরে, এই ঘরের উপরে একটা হেরিকেন লাগিয়ে দেবো, 24 ঘন্টা জ্বলতেই থাকবে। সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুরে আপেল পড়িয়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফো দেবো, তাছাড়া আর কি পড়বো? কারণ এই হুজুরদের কাছেও যান, সূরা ফাতিহা ছাড়া মনে করছেন অন্য কিছু পড়ে না, ও ফাতিহা